আজকের ভিডিওতে আমি তুলে ধরব কিভাবে ঢাকা থেকে মাত্র 220 টাকায় আগরতলা আসবেন এবং ইমিগ্রেশনে আপনাকে কি কি কোয়েশ্চেন করতে পারে, কি কি প্রয়োজন হতে পারে, কি কি প্রবলেম ফেস করতে পারেন, এই নিয়ে একটি ইন ডিটেলস ভিডিও। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক তথ্য পেতে পারবেন এবং তথ্য নিয়ে উপকৃত হতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটি শুরু করছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে। আজকে আমরা যাব ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের আগরতলাতে। এই আগরতলায় কিভাবে আপনারা কম খরচে ঢাকা থেকে যেতে পারেন, এই নিয়ে আজকের এই ভিডিওতে দেওয়া এই পদ্ধতিতে ইন্ডিয়া আসলে আপনি 220 টাকায় আগরতলা পৌঁছে যেতে পারবেন। আমি আশা করছি আজকের এই ভিডিওটি না টেনে পুরোটা দেখলে আপনিও ত্রিপুরায় 220 টাকায় আসতে পারবেন। তো কথা না বাড়িয়ে কীভাবে আমি ত্রিপুরা বা আগরতলা আসলাম, এই নিয়ে আজকের এই ভিডিওতে বিভিন্ন ইনফরমেশন আমি আপনাদেরকে দিব। তো চলুন শুরু করা যাক। আপনি যদি ট্রেনের মাধ্যমে আগরতলা আসতে চান, সেক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে আখাউড়ার টিকিট কাটতে হবে। চেষ্টা করবেন ট্রেনের টিকিট 3 থেকে 5 দিন আগে কাটার, তা না হলে কিন্তু টিকিট নাও পেতে পারেন। ঢাকা থেকে আখাউড়া যাবে এরকম বিভিন্ন ট্রেন পেয়ে যাবেন, যেমন মহানগর প্রভাতী, পবন এক্সপ্রেস আরও রয়েছে। তবে আমি টিকিট কেটেছিলাম মহানগর প্রভাতীতে। এই ট্রেনে বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে, যেমন এসি সিট রয়েছে, স্নিগ্ধা রয়েছে, শোভন চেয়ার রয়েছে, আরও এক্সেট্রা। যেহেতু আমরা 220 টাকায় আগরতলা আসবো, এই জন্য আমাদেরকে এসি বা স্নিগ্ধা এগুলো চয়েস লিস্ট থেকে বাদ দিতে হবে। আমরা কেটে নিব শোভন চেয়ারের টিকিট। ঢাকা থেকে আখাউড়ার শোভন চেয়ারের টিকিট মাত্র 170 টাকা। ঢাকা থেকে আখাউড়া আসতে মাত্র 2 ঘন্টা 20 মিনিট সময় লাগতে পারে মহানগর প্রভাতীতে আসলে। ঢাকা থেকে আখাউড়া আসার এই জার্নিটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর মহানগর প্রভাতী এই ট্রেনটির সার্ভিস বেশ ভালো ছিল। আমার ইচ্ছে ছিল শোভন চেয়ার যে বগিটি রয়েছে ওই বগি থেকে কিছু ফুটেজ নিয়ে আপনাদের দেখানোর, বাট দুর্ভাগ্যবশত সেটি আর নেওয়া হয়নি। তবে আমাদের বগির কিছু ফুটেজ আমি সামনে দেখিয়েছি। এখন আমরা চলে এসেছি আখাউড়া। এখন এখান থেকে বের হয়ে আমাদেরকে অটো নিতে হবে বর্ডারের উদ্দেশ্যে। আখাউড়া রেল স্টেশন থেকে বের হলে আপনারা 20 অটো বা সিএনজি পেয়ে যাবেন বর্ডারে যাওয়ার জন্য। আপনি বের হলে আপনাদেরকে বর্ডারে নেওয়ার জন্য তারা ডাকতে পারে রিজার্ভে যাওয়ার জন্য। যদি কম খরচে যেতে চান, সেক্ষেত্রে একটু সামনে আসলেই পেয়ে যাবেন শেয়ার অটো। শেয়ার অটোতে করে গেলে ভাড়া নিবে 50 টাকা। আর বর্ডারে যে আপনার প্রথম কাজ হচ্ছে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করা। বর্ডারে কোনো বিষয় যদি বুঝতে না পারেন বা আপনার কোনো তথ্য দরকার হয়, সেই ক্ষেত্রে অটোর ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করতে পারেন, কারণ ওনারা অনেক দিন যাবত এইখানে কাজ করছে, ওনাদের বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে। আমার মতে জিজ্ঞেস করলে হয়তোবা অনেক তথ্য পেতে পারেন। আমরা যে অটো দিয়ে যাচ্ছিলাম, এই অটোর ড্রাইভার সাহেবটি খুব ফ্রেন্ডলি ছিল এবং আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে হেল্প করেছিল। চেষ্টা করবেন অটোর স্ট্যান্ড থেকে অটোতে ওঠার। হয়তোবা 10-20 টাকা বেশি নিলেও আমার মনে হয় যদি অটোতে কোনো কিছু রেখে যান, সেই ক্ষেত্রে এই অটোগুলো স্ট্যান্ডেই ফেরত যাবে। আপনার হারিয়ে যাওয়া জিনিসগুলো স্ট্যান্ডে গেলে ফেরত পেতে পারেন। আর যদি বাইরে থেকে ওঠেন, সেই অটোগুলো পরবর্তীতে কোথায় যাবে আমার জানা নেই। দেখতে দেখতে আমরা কাস্টম অফিসে চলে আসছি। ভিতরে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকের শাখা রয়েছে। এখানে আমাদেরকে ট্রাভেল ট্যাক্স জমা দিতে হবে। এখানে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে। এত ভিড়ের মধ্যেও কিন্তু আমাদের ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছিল। ট্রাভেল ট্যাক্স পরিশোধ করে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে ইমিগ্রেশনে। আর এইখান থেকে কিন্তু 30 টাকা ভাড়াতে ইমিগ্রেশন পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে গাড়িতে করেও আসতে পারেন, হেঁটেও আসতে পারেন। আমি রেফার করব, যদি কোনো প্রবলেম বা কোনো অসুস্থ রোগী না থাকে, সেই ক্ষেত্রে পায়ে হেঁটেই আসতে পারেন, কারণ এখান থেকে 2 মিনিট বা 5 মিনিট হাঁটলেই আপনারা আসতে পারবেন আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে। আর এইখান থেকে আমাদের ইমিগ্রেশন চেক শেষ করে আমরা বের হয়ে গিয়েছি। বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারে, যেমন আপনি কি করেন, ইন্ডিয়া কেন যাবেন, যদি চাকরি করে থাকেন সেই ক্ষেত্রে আপনার এনওসি দেখতে চাইতে পারে। তবে আমার ক্ষেত্রে এরকম কোনো কিছুই জিজ্ঞেস করেনি। বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে আমাদেরকে এখন সরাসরি চলে যেতে হবে ইন্ডিয়ান ইমিগ্রেশনে। বাংলাদেশ ইমিগ্রেশনে বেশ ভালো ভিড় ছিল, বাট ভিতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ না, সেই ক্ষেত্রে আমি ওই ফুটেজগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। আর ইন্ডিয়ান ইমিগ্রেশনে আপনার বডি স্ক্যান করা হবে এবং ভিতরে আসার পর আপনার টেম্পারেচার মাপা হবে, এরপরে আপনাকে ভিতরে ঢুকতে দিবে। দেন আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সেই ফর্মে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার নেম এবং
আপনার ডেট অফ বার্থ এবং ইন্ডিয়াতে কোথায় উঠবেন সেইটার অ্যাড্রেস এবং ফোন নাম্বার। যদি হোটেলে উঠে থাকেন তাহলে হোটেলের অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখতে হবে। দেন ফর্ম জমা দেওয়ার পরে আপনার পাসপোর্ট জমা নেওয়া হবে, পাসপোর্ট স্ক্যান করবে, দেন আপনার ফিঙ্গার নিবে, সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে ডিপ্যাচার সিল দিয়ে দিবে। সিল পাওয়ার পর আপনাকে ব্যাগ স্ক্যান করে তারপর বের হতে হবে। ব্যাগ স্ক্যান করার সময় আপনার পাসপোর্ট দেখতে চাইতে পারে, দেন আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার সাথে কত ডলার রয়েছে, ডলার এন্ডোর্সমেন্ট করা থাকলে ডলার দেখতে চাইতে পারে। আমার ক্ষেত্রে এরকম কোনো কিছুই করেনি। আমার যেহেতু কার্ড এন্ডোর্সমেন্ট করা ছিল সেই ক্ষেত্রে আমাকে বলেছিল কার্ডটি সাথে আছে কি না। আমি বলেছিলাম যে হ্যাঁ আছে। এরপর আমার পাসপোর্ট আমাকে ফেরত দিয়ে দেয়। দেন আমি ইন্ডিয়াতে প্রবেশ করি। আগরতলা প্রবেশের পথে বিএসএফ আপনার পাসপোর্ট দেখতে চাইতে পারে। আপনার পাসপোর্টে ভিসা এবং সমস্ত সিল ঠিকঠাক থাকলে তারা আপনাকে ওয়েলকাম টু ইন্ডিয়া ওয়েলকাম জানাতে পারে। আগরতলার প্রবেশের পর আমাদের প্রথম কাজ হচ্ছে মানি এক্সচেঞ্জ করা এবং হোটেল খোঁজা। যেহেতু এই ভিডিও টপিক ছিল ঢাকা থেকে আগরতলায় কিভাবে 220 টাকায় আসবেন, এই জন্য এই ভিডিওটি আমি আর লং করছি না। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মানি এক্সচেঞ্জ করতে পারেন বা এইখানে কেমন রেট পেতে পারেন এবং এইখানে কিভাবে কম খরচে ভালো মানের হোটেল খুঁজে বের করতে পারেন বা হোটেলের প্রাইস এইখানে কেমন, এই নিয়ে একটি ইন ডিটেলস ভিডিও দেওয়ার আশা করছি। সেই ভিডিও থেকে আরও ভালো ইনফরমেশন পেতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।